গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন সকাল 6টার মতো বাজে। তো সকাল সকাল চলে এসেছি ছাদে। মা আর ছেলে দুজনে মিলে এখন ঝান্ডা লাগাতে ব্যস্ত, কারণ তোমরা জানোই এখন হারগার তিরঙ্গা চলছে। তো ওই কারণে সকাল সকাল আগে ঝান্ডাটা লাগিয়ে দিলাম। তো ঝান্ডা টান্ডা লাগিয়েই নিচে চলে এসেছি। এসে ছেলের খাবার দাবার হয়ে গিয়েছিল, এখন এবার টিফিনটা করছি। আর যে টিফিনে একটু চাউমিন দেবো, ওই কারণের জন্য চাউমিনটা করে নিচ্ছি। আর প্রতিদিন একঘেয়ে টিফিন তো দিই না, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে টিফিনটা দেওয়ার চেষ্টা করি, তাহলে ওরও ভালো লাগবে, তো খেয়েই নেয়। আর না হলে এত বড় ছেলে হয়ে গেল, প্রায় দিনই টিফিন ফিরে নিয়ে আসে। তো আগে রান্নাবান্নাটা করে নিই, তারপর লাস্টে আমি টিফিনটা করি। কেন বলো তো, যদি যেটা খেয়ে যাবে সেটা আগে যদি না কমপ্লিট করতে পারি, ওইটাই ভয় থাকে। আর এটা করে রেখে ওকে খাওয়াতে গেলে ততক্ষণ টিফিনটা ঠান্ডা হয়ে টিফিন বক্সে দেওয়া যেতে পারে। চলো এখন ছেলেটাকে খাইয়ে দিই। ছেলেকে স্কুল পাঠিয়ে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। মা মেয়ে দুজনে বসে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ফুল এনার্জি নিয়ে এবার সংসারের কাজে লেগেছি। আর আজকে এই ছেলের টেবিলটা পরিষ্কার করব, কারণ এই টেবিলটা এত বইপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, কি বলবো তোমাদের। তো টেবিল ক্লথটা আজকে ভাবলাম ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রাখবো। আমি যেদিন ভিডিওটা করছি আজ হচ্ছে 13ই আগস্ট। তো ভিডিওটা পোস্ট হতে হতে 14ই আগস্ট হয়েই যাবে। তাই একটা কথা, কদিন ধরেই সোশ্যাল মিডিয়া, টিভি, পর্দায় সর্বত্র একটা ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, আমরা সেটা সবাই জানি, আরজি করের ঘটনাটা। তো কি বলো তো, স্বাধীনতার এত বছর পার হওয়া সত্ত্বেও সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমরা মেয়েরা প্রতিনিয়ত আমরা পুরুষদের হাতে এইভাবে নির্যাতিত হয়ে চলেছি। তাই সবাইকে বলবো, 14ই আগস্ট শহরের বুকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সোচ্চার প্রতিবাদ মিছিল হতে চলেছে। তো আশা করব সবাই এই মিছিলে এগিয়ে এসো, সবাই নির্ভয়ার মায়ের পাশে থেকো, নির্ভয়াকে জাস্টিস পাইয়ে দিও। কারণ নির্ভয়ার মুখটাতে না একবার শুধু নিজেদের সন্তানকে বসিয়ে দেখো, তাহলেই এই প্রতিবাদে নিজেকে সামিল করতে পারবে। আর আমি কি বলো তো, আমি ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ তোমরা সবাই জানো আমি একটা ক্যাম্পের মধ্যে থাকি। তো ক্যাম্পের গণ্ডি কাটিয়ে রাত্রিবেলা তো আমি এরকম করে বেরোতে পারবো না। তাই ঘরে বসেই চাইছি এর তীব্র প্রতিবাদ হোক, আর দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনা আজকে শুধু অভয়ার হয়েছে বলে নয়, পরবর্তী দিনে আমাদের ঘরেও হতে পারে, কারণ আমাদের মেয়েরাও প্রতিনিয়ত বাইরে টিউশন বলো, স্কুল বলো, সমস্ত বিভিন্ন কাজে বাইরে বেরোতে হয়। তো সেই কারণে এই প্রতিবাদে সবাই মিলে সামিল হও। আমাদের এখন সবার সন্তান একটা দুটো করেই, আর সবাই চাই সন্তানকে সমস্ত কিছু জিনিস শেখাতে, সুন্দর তাকেই সমাজে একমাত্র করে তুলতে। তো সেই হিসাবে আমরা মেয়েদেরকে অনেকভাবে গান, নাচ, আবৃত্তি অনেক কিছুতে তাদেরকে ইনভলভ করি। কিন্তু আমি বলবো সবার আগে আত্মনির্ভর হতে শেখাও, ক্যারাটে শেখাও। তো একটা মেয়ের সবার আগে ক্যারাটেটা খুব জরুরি, কারণ এই সমাজে চলতে গেলে ক্যারাটেটা তাকে ভালো রকমভাবে রপ্ত করতে হবে। আমার মতে গান, নাচ, বাজনা সারা জীবন থাকবে, কিন্তু এই ক্যারাটেটা এই যে সমস্ত হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে বাঁচতে সাহায্য করবে। একটা ছেলে হোক, কিন্তু কি লাভ এই ছেলের দ্বারাই প্রতিনিয়ত একটা মেয়েকে নিপীড়িত, নির্যাতিত হতে হচ্ছে। তো আমি তো বলবো এইরকম ছেলে হওয়ার থেকে না হওয়াই ভালো, তাই না বলো? তো আমিও একটা ছেলের মা, সেই জন্য চাইছি লেখাপড়া তো দরকারি। আর লেখাপড়া শিখেও মানুষ আজকে এরকম কি বলে, এরকম নৃশংস কাজ করতে পারে। তো লেখাপড়াটাই যথেষ্ট নয়, সে একটা মানুষ হোক, হিংস্র পশু তৈরি না হয়ে একটা মানুষ হোক, সমাজে সে যেন সবাইকে সম্মান করতে পারে। বিশেষ করে মেয়েদের সম্মানটা যথেষ্ট, কারণ কি বলতো, তার যেন এটা সর্বদা মাথায় থাকে তার মাও একটা মেয়ে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকের কাজকর্ম সব হয়ে গেল।
এবার স্নান টান সেরে পুজোটা সারবো। খুব সুন্দর এই ফুল জবাগুলো হয়েছিল, দুটো জবা হয়েছিল। তো দুটো জবাই আজকে ঠাকুরের পায়ে দেবো। আর মা যে দইটা বসিয়েছিল সেটা এখনও আমরা কেউ খাইনি, তো দইটা ভাবলাম আজকে আগে গোপালকে দেবো, তো ওই কারণের জন্য দইটা রেডি করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো, দইটা দারুণ হয়েছে না? মা খুব সুন্দর দইটা বানায়। শুধু দই না, মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই অপূর্ব হয়, যেটা আমি এখনও পর্যন্ত রপ্ত করতে পারিনি। তো চলো যা হোক এবার পুজোটা সেরে নিই, তারপরে মায়ের স্পেশাল রান্নাও কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন টিফিন খাওয়া হয়ে গেছে, আর বলছিলাম মায়ের একটা স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি এখন ওই জন্য কিচেনে। এই যে দেখো কি মোটা মোটা করে আলুগুলো কাটা হয়েছে, আর কাটা হয়েছে পেঁপে, আর এখানে আছে চিংড়ি মাছ। আলু চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিচ্ছে, আর এখানে পেঁপে কাটা আছে, তার সঙ্গে আছে মোটা মোটা করে পেঁয়াজ, আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, আর পোস্ত, আর হচ্ছে জিরে বাটা। তো এই সবজিগুলো হালকা করে মা ভেজে নিয়েছে, খুব বেশি করে কড়া করে ভাজা যাবে না। মানে পেঁয়াজটাও এই যে এখন লাস্টে দেয়া হলো, পেঁয়াজ পেঁপে সব এখন দিয়ে এবার ভালো করে একটু নেড়ে এতে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা তো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব মানে বললাম না, খুব বেশি সবজিগুলো ভাজা করলে হবে না, মানে একটা যেন সবজি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধটা যেন থাকে। তো এবার ওই মশলাটাও দিয়ে দিয়েছে আগেই, যে বললাম মানে পোস্ত বাটা আর জিরে বাটা, তো দিয়ে এরকম করে নেড়ে এতে এবার এই জল ঢেলে দিলাম, দিয়ে এবার এই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এই তরকারিটা এত সুন্দর হয় তোমাদেরকে কি বলবো। এই দেখো তরকারিটা প্রায় হয়েই গেছে, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় মায়ের হাতের এই তরকারিটা। তো মা তো ওইদিকে মায়ের ডিউটি শেষ, মা ওই তরকারিটা করেছে, এবার আমি বসে গেছি আমার ডিউটিতে, কারণ এটা আমি রাতের জন্য একটু বানাবো বলে ভাবলাম। তো এই চিকেনের বডি পিসগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে এই যে দেখো একটু সিদ্ধ করে অল্প একটু জল দিয়ে এটা একটু গ্যাস কমিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এটা প্রায় সিদ্ধও আমার হয়েই এসেছে। তা আর একটু চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে, কারণ এইটা দিয়ে আজকে আমি বানাবো চিকেন ভর্তা। চিকেনের অনেক কিছু আইটেম করেছি, কিন্তু চিকেনের এই ভর্তাটা কোনো দিন বানাইনি আমি, তো আজকে ভাবলাম এই চিকেন ভর্তাটা বানাই। ছেলেটা অনেক দিন ধরে বলছিল, তো ভাবলাম আজকেই বাড়িতে এই চিকেন ভর্তাটা বানাই। দেখো হোটেলের যতই জিনিস খাই যাই খাই, বাড়ির জিনিসের একটা আলাদাই টেস্ট দেখবে। আর মানে হোটেলেও আমি একদিন এনেছিলাম আমাদের কিনে, ছেলেটা বলতে, কিন্তু মানে এত মশলা এত অয়েলি জিনিসটা থাকে, আর ঘরে দেখবে সিম্পলভাবেই কম মশলাতেই জিনিসটা খুব সুস্বাদু হয়ে ওঠে। তো এই যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে একটা মিক্সিং বলে আমি একটু চারমগজ আর কাজু বাটা আর সামান্য একটু ফেটিয়ে রাখা দই দিয়ে এটা একবার মিহি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে এই চিকেনটা একটা ফগের সাহায্যে আমি ভালো করে টুকরো টুকরো করে নেব। আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে আছি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, তো ফোনটা রেখে এখন আমি এই ফগটা দিয়ে এগুলো একটু ছাড়িয়ে নিয়ে নেব। তো কড়া আমার বসিয়ে দিয়েছি, আর কড়া গরম করে এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি জিনিসটা সাদা তেলেই বানাবো, কারণ এইসব জিনিসগুলো দেখবে একটু সাদা তেলেই ভালো হয়। তো আমি চাইলে তোমরা সরষের তেলেও ইউজ করতে পারো। তো এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা এখন ভালো করে এটা কষিয়ে নেবো 2-3 মিনিট ধরে, আর গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। রান্না কিন্তু আমরা প্রথমে কেউই ভালো করে শিখিনি, মানে আমি তো কিছুই জানতাম না, বলেছি তোমাদেরকে আগেও, চাও বানাতে জানতাম না। তো দেখো পেঁয়াজটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো একটু রসুন বাটা। তো এখন মানে বাড়ির গুরুজনদের দেখে বা এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই রান্না এখন বানাতে শিখে গেছি। আমার তো মনে হয় এখন রান্নাটা কারোর কাছেই সমস্যার নয়। তো পেঁয়াজ রসুন আমার ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। তো আমি চিকেনে আদাটা একটু অল্পই ব্যবহার করি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এটাকে ভালো করে
কষিয়ে নিতে হবে, যাতে এর থেকে যে কাঁচা গন্ধটা, কাঁচা লঙ্কা আর আদা বাটার যে কাঁচা গন্ধটা, এটা যেন একবারে চলে যায়। এটা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা দিয়েও এবার ভালো করে আবার 2-3 মিনিট কষিয়ে নেব। আর প্রথমেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা হাই করলে মশলাটা অত ভালো করে ভাজা হবে না। দেখো মশলা থেকে একটা তেল ছেড়ে গেছে। এতে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যত গ্যাস কমিয়ে মশলা নাড়াচাড়া করবে দেখবে তত জিনিসটা ভালো হবে। আর এখন একটু লবণ দিয়ে দিলাম আর দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো প্রায় আমার হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এবার এই যে চিকেনটা টুকরোগুলো করে রেখেছি, এবার এগুলোকে দিয়ে দেবো। দেখেছো চিকেনটা আমি কেমন করে ছাড়িয়ে নিয়েছি। এটা খুব অল্প সময়ে আর খুব অল্প মানে উপকরণ দিয়েই জিনিসটা বানানো যায়। অনেকে চাইলে এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি অত মশলা দিয়ে বানাবো না, আমি অল্প মশলা দিয়ে এটা তৈরি করছি। আর এই যে এটা ভালো করে কষিয়ে নিয়ে যে চিকেন স্টকটা আমাদের ছিল, এবার এই চিকেন স্টকটা এর ওপরে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো চিকেনটা আমাদের প্রায় রেডি হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চারমগজ, কাজু আর যে দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাস কিন্তু সেই লো ফ্লেমেই রাখতে হবে। দিয়ে এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যেহেতু আমরা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এটা বেশি টাইম লাগবে না, অল্প টাইমের মধ্যে এটা হয়ে যাবে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এটা লুচি, পরোটা বা নানের সাথে না দারুণ লাগবে। এবার দিয়ে দেবো 2 টুকরো বাটার। তার একটা সিদ্ধ ডিম করে রেখেছিলাম, তো এবার এই ডিমটাকে টুকরো টুকরো করে নিয়েছি, করে এই ডিমের টুকরোগুলো এর ওপরে দিয়ে দেবো। এতে চাইলে অনেক কিছুই অনেকে দিতে পারো, ফ্রেশ ক্রিম দিতে পারো, আর তোমার কাসুরি মেথিও অ্যাড করতে পারো, কিন্তু বললাম আমি আজকে একদম ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া স্টাইলে অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি। তো এই কারণের জন্য বেশি কিছু আর দেবো না। এটাই যে আমাদের হয়েছে জাস্ট ফাটাফাটি। চলো চিকেন ভর্তা আমাদের রেডি। এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।